নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি সিংহ রাশির হয়ে থাকেন তাহলে বাংলা নতুন বছর 1431 সাল আপনাদের কেমন যাবে। আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সিংহ রাশি এই 1431 সালে আপনাদের জীবনে অনেক বড় কিছু ঘটতে চলেছে। আপনি যদি সিংহ রাশির হয়ে থাকেন তাহলে এই বছরে 1431 সালে কোন ক্ষেত্রে আপনি রাজা হতে পারেন, বা এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি নিজেকে প্রমাণিত করতে চান বা কিছু শুরু করতে চান, সেখান থেকেও কিছু না কিছু আপনারা পেতে পারেন। অর্থাৎ যে ক্ষেত্র থেকে আপনি আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারেন, ইনকাম করতে পারেন, এই যে বললাম রাজা হতে পারেন। সিংহ রাশি আপনারা যারা অনলাইন কোনো রকম ক্ষেত্রে আছেন, এই 1431 সাল আপনাদের ক্ষেত্রে যথেষ্ট অভূতপূর্ব পরিবর্তন। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত ক্ষেত্রেও আপনারা বেনিফিট পাচ্ছেন। এবং যারা বিদেশে থাকেন সেখানেও আপনারা আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারবেন। আপনারা যারা ফ্র্যাঞ্চাইজিস নিয়ে কিছু করছেন সেখানেও আর্থিক শ্রীবৃদ্ধি, এডুকেশন নিয়ে কিছু করছেন বা এডুকেশন ইনস্টিটিউট আছে আপনার, যে কোনো রকম এডুকেশন, সেখানেও আপনারা আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারবেন। তাছাড়াও আপনারা প্রমোটারি বিজনেসে যদি যুক্ত থাকেন সেখানেও নিজেকে প্রমাণিত করতে পারবেন, কিছু আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারবেন। বা আপনারা যারা ট্রাভেল বিজনেস করেন সেটিও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। বা কোনো রকম আপনি সাপ্লাই দিয়ে থাকেন যে কোনো জিনিস, সেটিও আপনাদের ক্ষেত্রে ভালো। বা তরল জাতীয় কোনো রকম বিজনেস করছেন সেটিও আপনাদের ক্ষেত্রে ভালো। বা মানি লেন্ডার্সের সঙ্গে যুক্ত আছেন, তাহলে এই 1431 সাল সিংহ রাশি আপনারা এখান থেকে কিন্তু রাজা হতে পারেন এই 1431 সালে। এবং এই বছরে দেখুন, জীবনে চড়াই উতরাই অবশ্যই থাকবে এবং সেই চড়াই উতরাই তো থাকবে, এবং যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতিকে আপনি কিন্তু কথার মাধ্যমে সমাধান করতে পারবেন। সিংহ রাশি আপনাদের মধ্যে গ্রহের যে স্থিত অবস্থা এই বাংলা বছর 1431 সালে এটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই বছরে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য মধ্যমা ধরে নিয়ে আপনি চলতে পারেন, কারণ জলবায়ু পরিবর্তনে, আবহাওয়া পরিবর্তনে, সিজন চেঞ্জে কিছুটা আপনি সমস্যায় পড়তে পারেন। তা নাহলে শরীর স্বাস্থ্যের দিক থেকে সমস্যা আপনারা দেখাচ্ছে না। পড়াশোনার মধ্যে যারা আছেন ধৈর্য কিন্তু আপনাদের আনতে হবে এই 1431 সালে। এবং এই পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মধ্যে কাউকে দেখে বা কোনো কিছু ক্ষেত্রে আপনি হয়তো ভাববেন যে এই সমস্ত ক্ষেত্রে ভালো ইনকাম আছে, আপনি অনলাইনে শিক্ষা নিতে যাবেন, কিন্তু জিনিসটা অত সোজা নয়। যে কোনো ক্ষেত্রে সে আপনি যে প্রফেশনালটাকেই আপনি নিন না কেন, পছন্দ করুন না কেন, চয়েস করুন না কেন, সেখানেও কিন্তু ধৈর্যের পরিচয় বা কিছু বুদ্ধিমত্তা বা কিছু অবশ্যই শেখার জিনিস আছে। তাই এই 1431 সালে আপনাদের মধ্যে এইরকম থাকছে, ইনকমপ্লিট আপনারা করে ফেলতে পারেন। কোনো কিছু কারো দেখে হয়তো এই সমস্ত ক্ষেত্রে ভালো ইনকাম আছে, তাহলে অনলাইনে শিক্ষাটা নিই, মাঝখান থেকে কিন্তু আপনারা সরে আসবেন। সিংহ রাশি আপনারা যারা আছেন এই 1431 সালে, এই বছরে আপনাদের ভালোবাসার সম্পর্ক বলতে হলে পরিবারকে আপনারা কিন্তু মানাতে পারবেন। আপনাদের এই যে ভালোবাসার সম্পর্ক পরিবারে মেনে নেবে, আপনার উপরেই কিন্তু ছেড়ে দেবে। আপনার পরিবার সদস্যরা চাইছিল ভালো ক্ষেত্রে আপনার দেখাশোনা করে বিবাহ দেবে, কিন্তু আপনি নিজেই পছন্দ করেছেন। তাই কোনো কিছু সমস্যা হলে আপনারাই বুঝবেন, পরিবার থেকে কিন্তু মান্যতা দেবে আপনাদের ভালোবাসার সম্পর্ক। যারা বিবাহিত আছেন এই বছরে বিবাহিত জীবনে যারা আছেন, বিপরীত দিকে একটু গুরুত্ব আপনাকে দিতে হবে, তা নাহলে কিন্তু ছোটোখাটো সমস্যা সৃষ্টি হবে। তাই বিপরীত দিকে কি বলছি একটু বোঝার চেষ্টা রাখবেন। সিংহ রাশি এই বছরে আপনি কিন্তু নিজের মধ্যেই সেলফ কনফিডেন্স তৈরি করতে পারেন। অনেক কিছু বিষয়ে আপনি নিজে যদি মনের মধ্যে ভাবনা চিন্তা আনেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনি একটি সুদৃঢ় পদক্ষেপ নিতে পারবেন যদি আপনি সিংহ রাশির হয়ে থাকেন। সিংহ রাশি এই বছরে গ্রহের যা স্থিত অবস্থা, আর্থিক দিক থেকে এই যে বললাম যে সমস্ত ক্ষেত্রে আপনি রাজা হতে পারেন, বা আর্থিক বিনিয়োগ কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনি সঠিক মুনাফা পাবেন সেটিও ধৈর্য বা সেই বুদ্ধিমত্তার পরিচয় আপনারা দিতে পারবেন। এই বছরে আপনারা যারা কর্মের মধ্যে আছেন, যে কোনো কর্মের মধ্যে আছেন, দ্বিমুখী কর্ম করার চিন্তাভাবনা বা সেই কর্মক্ষেত্রটাকে প্রসারিত কিভাবে করা যায় চিন্তাভাবনা এরকম থাকছে যারা সব প্রফেশনালে আছেন। এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে এডুকেশন ক্ষেত্রে, যে কোনো রকম এডুকেশন ক্ষেত্রে পড়াশোনা যারা আপনারা নিয়ে আছেন, কর্মপ্রাপ্তির যোগ কিন্তু যথেষ্ট থাকছে সেটি বলা যেতে পারে। বা কোনো রকম কোম্পানির ক্ষেত্রেও আপনারা কিন্তু হিসাব রক্ষক হিসাবে কিন্তু কর্ম পেতে পারেন এই 1431 সালে। ভাগ্যের দিক থেকে বলতে হলে আপনারা কিন্তু কর্ম করেই নিজের পথ প্রশস্ত করবেন এই 1431 সালে।
কারণ কর্মের দিক থেকে যথেষ্ট আপনারা অপরচুনিটি পাবেন। যারা সিংহ রাশি আপনারা আছেন, আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ। পূর্বের সময় যে সমস্ত ক্ষেত্রে আপনি বিনিয়োগ করতে চাইছিলেন, একটি দ্বিমুখী চিন্তাভাবনা ছিল, এই 1431 সালে আপনি কিন্তু সঠিক ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবেন, সেটি বলা যেতে পারে। অর্থাৎ আপনার মনের মধ্যে শুভ চিন্তাভাবনা আসবে, কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনি সঠিক মুনাফা পাবেন সেটি অনুধাবন করার ক্ষমতা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। যারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন, যেখানে আপনাকে কথা বলতে হয়, সেই সমস্ত কর্মক্ষেত্র, এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন যথেষ্ট আপনি নিজেকে প্রমাণিত করতে পারবেন, মানসিকভাবে স্যাটিসফাই থাকবেন। পারিবারিক দিক থেকেও যথেষ্ট ভালো, সবাইকে বুঝিয়ে বলতে পারবেন, সেটি বলা যেতে পারে। এই বছরে সিংহ রাশি আপনারা ঋণ পেতে পারেন। আর সিংহ রাশি আপনারা ঋণ পেতে পারেন। আর পূর্বেই বললাম, কোনো কিছু ক্ষেত্রে আপনি নিজে যদি ভাবনা চিন্তা মনের মধ্যে আনেন, তাহলে অনেক কিছু ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। এই 1431 সালে সিংহ রাশি আপনাদের মনের মধ্যে কিন্তু আনতে হবে পজিটিভ ভাবনা, এবং কোন বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা সঠিক কিন্তু আপনারা নিতে পারবেন মনের মধ্যে এই 1431 সালে। সেটা আপনার ভাগ্যের দিক থেকে হতে পারে, নিজের ক্যারিয়ারের দিক থেকে হতে পারে, এবং পরিবারের কোনো সদস্যের জন্য হতে পারে। আপনি নিজেই অনুধাবন করলে বুঝতে পারবেন এই 1431 সালে গ্রহের যা স্থিত অবস্থা। হ্যাঁ, এই বছরে আর্থিক যে ব্যয়গুলো হবে, আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে, এই সমস্ত ক্ষেত্রে আর্থিক ব্যয় একটু হবে। বা আপনারা যারা একটু বেড়াতে ভালোবাসেন, এই সমস্ত ক্ষেত্রে আর্থিক ব্যয় হবে। বা যা দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন, শরীর স্বাস্থ্যের ট্রিটমেন্টের জন্য যদি বিদেশে যেতে চান, সেক্ষেত্রে একটু আর্থিক ব্যয় হবে এই 1431 সালে। তা নাহলে পূর্বে যেগুলো বললাম, যে আপনারা রাজা হয়ে যাবেন যে সমস্ত ক্ষেত্র থেকে, এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি নিজে অগ্রগতি রাখেন বা কিছু করার চেষ্টা রাখেন, সেখানেও কিছু না কিছু অবশ্যই পাবেন এই বছরে প্লাস পয়েন্ট হলো আপনারা আর্থিক বিনিয়োগটা সঠিক ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবেন, সেটা মানি লেন্ডার্স হোক বা যে কোনো রকম ক্ষেত্রে আপনি থাকুন না কেন। এবং এই বছরে আপনারা কোনো কিছু একটি ইনস্টিটিউট তৈরি করতে চাইছেন, নিজে করবেন, নিজে পরিচালনা করবেন। শিক্ষাক্ষেত্র হতে পারে, কম্পিউটার শিক্ষা, যে কোনো রকম শিক্ষা, আপনি কিন্তু ইতিবাচক ছাপ ফেলতে পারবেন এই বছরে আপনি যে কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন বা প্রফেশনালেই থাকুন না কেন, আপনার একটি সমাজের প্রতিচ্ছবি বা নামের গুডউইল, সেটি কিন্তু এই 1431 সালে বাংলা নতুন বছরে সিংহ রাশি আপনারা কিন্তু তৈরি করবেন। নিজের নামের গুডউইল, অর্থাৎ বিভিন্ন রকম ব্যক্তি দেখবেন একটি নাম কিন্তু তার যথেষ্ট, তার নামই যথেষ্ট। তাই এই বছরে আপনারা কিন্তু আপনার নামটা তৈরি করতে পারছেন। হ্যাঁ, এই বছরে আপনাদের ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে। অনেক ক্ষেত্রে আপনারা ভ্রমণ করবেন এই 1431 সালে। আপনি নিজে, আবারও বলছি, নিজে গাইডলাইন তৈরি করতে পারবেন, কোন কর্মক্ষেত্রের মধ্যে ফোকাস রাখবেন বা কি আপনার করা উচিত চিন্তাভাবনা করলে অবশ্যই আপনারা ফোকাস রাখতে পারবেন যে কোনো ক্ষেত্রে, সিংহ রাশি যদি আপনি হয়ে থাকেন। কারণ সিংহ রাশি যে ক্যারেক্টারের মধ্যে আমরা পেয়ে থাকি, সেই ক্যারেক্টারের মধ্যে যখনই গ্রহের গোচর হবে, সেই ক্যারেক্টারের মধ্যে পূর্ণ মাত্রা যখন আপনি আসবেন এবং গ্রহের যে সাপোর্ট থাকছে এই 1431 সালে, অনেক কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেকে প্রমাণিত করতে পারবেন। পূর্বের অ্যাক্টিভিটি প্রত্যেকটা বছর গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে নিজেকে পরিবর্তন করতে হয়। তাই এই বছরে পরিবর্তন আপনার জীবনে আসবে, অবশ্যই পরিবর্তন আসবে। এবং চেষ্টা রাখবেন এই বছরে যখন ঘুম থেকে ওঠেন, প্রত্যেক দিন আপনি যেমন টাইমে ওঠেন, একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন। 1431 সালে আরও ভালো আপনারা ফল পাবেন। তবে হ্যাঁ, গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে পরিবর্তন আপনাকে করাবেই। কারণ প্রত্যেকটা ব্যক্তির সারা জীবন একইভাবে কিন্তু সময় চলে না, চড়াই উতরাই অবশ্যই থাকে। তাই এই 1431 সালের সিংহ রাশি কর্মের দিক থেকে একটি নতুন জ্যোতি, নতুন আলো কিন্তু আপনারা পাচ্ছেন। কর্ম আপনি কিন্তু করবেন, সেটা কোনো রকম প্রফেশনাল হতে পারে বা কোনো রকম কর্মক্ষেত্রে আপনি নিয়োজিত হতে পারেন এই 1431 সালে। অবশ্যই মাসভিত্তিক রাশিফল দেখবেন প্রত্যেকটা মাসে, কোন ক্ষেত্রে আপনার ভালো, কোন ক্ষেত্রে উন্নতি, সেই সমস্ত ক্ষেত্রে চেষ্টা রাখবেন। তাই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।